আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি আজকে মুরগির রেজালা রান্না করেছি। এই রেজালাটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখান রেজালার উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আসলে পেঁয়াজ বেরেস্তাটা যদি উপরে ছিটিয়ে দেওয়া যায় খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগে। এই যে দেখুন, রেজালাটা আসলে কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। রেজালা রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে পর্যন্ত অপেক্ষা করব। গরম হলে এখানে তেল দিয়ে দেবো। রেজালাতে আসলে একটু তেলটা বেশি লাগে, এই জন্য তেলটা আমি একটু বেশি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর এদিকে আমি এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি। আমরা রেগুলার সাইজ করে মুরগিটা কেটে নিয়েছি। এইরকম রেজালা রান্না করার জন্য আসলে মুরগির সাইজটা এরকম করে নিলেই চলবে, বেশি একটা বড় করার দরকার নাই। এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, একটা তেজপাতা আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটা আমি একটু ভেজে নেব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আসার পর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ কাটাটা এরকম নেড়ে চেড়ে নাড়তে থাকবো। আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজ কাটাটা আমি এখানে নাড়তেছি। দেখুন, পেঁয়াজ কাটাটা যখন ভাজতে ভাজতে আমার এই পর্যায়ে সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে খুব একটা কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই। এই পর্যায়ে আমি আদা রসুন ব্লেন্ডার দিয়ে দিলাম। আসলে আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেখান থেকে আমি দিয়ে দিলাম। আপনারা মুরগির সাইজ অনুযায়ী দিলাম। আমার মুরগিটা প্রায় ৩ পোয়ার মতন ওজন ছিল। সেই ওজনের আমি একটা মুরগি নিয়েছিলাম রেজালা রান্না করার জন্য। ওই পানিতে ভেজে নেওয়ার পর এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি। পানিটা অবশ্যই আপনাদের মশলাটা কষানোর পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে এখানে আমি জিরা বাটা দিলাম। আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাটা জিরা দিলে এই তরকারিগুলোর স্বাদটা কিন্তু অনেক বাড়ে। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে লবণটা দিয়েছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এই যে দেখুন, এভাবে ভালোভাবে কিন্তু এটা নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু যেহেতু আমি রেজালা রান্না করবো, এখানে কিন্তু আমার হলুদ দেওয়ার দরকার নাই। এই যে দেখুন, এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন, তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। এবার ভেসে উঠলে আমি কিন্তু আসলে বুঝতে পারি আমার মশলাটা কষানো হয়েছে। মুরগিটা আমি আসলে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। মুরগির পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আমি এখন পানি এড করব না। যে এটা আমি যে কক মুরগি নিয়েছি। আপনারা দেশি মুরগি নিতে পারেন, ফার্মের মুরগি নিতে পারেন। আমার এই কক মুরগিটা দিয়ে আমি আজকে রেজালাটা রান্না করব। দিয়ে এটা আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু কোনো পানি দিইনি। এখান থেকে কিন্তু পানি উঠবে। আর একটু পর ঢাকনাটা খুলে এটা আমি এবার নেড়ে ছেড়ে দেবো। নিচে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আসলে রেজালাটা খেতে কিন্তু ভালো লাগবে না। একটা পুড়া পুড়া গন্ধ আসবে। এটার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে কিন্তু ঢাকনাটা খুলে আমি নেড়ে ছেড়ে দেবো। এদিকে আমি বাদাম বাটা নিয়েছি। এখানে কাঠবাদাম আর চীনা বাদাম নিয়েছি। এখানে আমি টক দই নিয়েছি। আমার টক দইটা টাটকা কিনে আনা। আপনাদের যদি ডিপ ফ্রিজে থাকে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। এই টক দইটা অনেকে একসাথে ব্লেন্ডার করে নেয়, আমি ব্লেন্ডার করে নিলাম না। আমি পেঁয়াজ বেরেস্তাটা এভাবে ভেঙে দিলাম। এই যে দেখুন, বাদামটা অনেকে এভাবে আমার বাটা ছিল দেখে আর আমি বাটতে যাইনি। এটা আমি এখন সুন্দর করে মিশিয়ে নেবো। এই যে দেখুন, একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আমি আসলে এভাবে মিশিয়ে নেবো। আপনারা হ্যান্ড মিক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। এই যে দেখুন, এভাবে মিশানো হয়ে গেলে এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার রেজালাটা কষানো হচ্ছে। ওদিকে সুন্দর মতন রেজালাটা যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, সে পর্যায়ে আমি এখানে এই মশলাটা কিন্তু এড করবো। এই যে দেখুন, আর যেহেতু আমার মুরগিটা খুব একটা বড় না, আর এই মুরগিটা আসলে অলরেডি আমার এখানে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমার কিন্তু আসলে কোনো পানি ব্যবহার করতে হয়নি। এটা আমি এভাবে ভালোভাবে টক দইটা দেওয়ার ওই যে ওই মশলাটা দেওয়ার পরে এর সাথে যে টক দই, পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা একসাথে দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমি পাউডার দুধ দিলাম। আপনারা গরুর দুধ দিলে জাল করে দিবেন। আমার কাছে আসলে এই জিনিসগুলোতে রোস্ট, কোরমা, রেজালা এগুলোতে পাউডার দুধ দিলে আমার কাছে ভালো লাগে। আমি পোলাও সবকিছুতে আসলে পাউডার দুধটা ব্যবহার করি। আপনারা গরুর দুধ দিলে
অবশ্যই দুধটা একটু ভালো করে জাল করে নেবেন। এটা দিলে আপনারা এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নাই। এটাই আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখুন নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে একটু পর ঢাকনাটা খুলে কিন্তু আমি আবার নিচটা একটু নেড়ে দেবো। নিচটা যেন পুড়ে না যায়, এই কারণেই আমি এটা এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ একটু গোড়াটা একটু হালকা একটু ফেড়ে দিয়েছি, খুব একটা যেন বেশি ঝাল না বাড়ায়। আর কাঁচামরিচ এ পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটার জন্য কিন্তু এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন এখানে আমি একটু ঘি ব্যবহার করব। এই দেখুন ঘিটা আসলে দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। দেখেন রেজলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এভাবে অবশ্যই রেজলাটা ট্রাই করতে পারেন। দেখেন আমার রেজলাটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে? ঘিটা কিন্তু লাগতে চাচ্ছে, এভাবে গলে যাবে। এই যে দেখুন আমি এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তেলটাও যখন আমার নাড়তে নাড়তে উপর দিকে ভেসে উঠবে, সে পর্যায়ে কিন্তু আসলে আমি বুঝতে পারবো যে আমার রেজালাটা হয়ে গেছে। এই যে দেখুন রেজালাটা এই পর্যায়ে আমার হয়ে গেছে। আমি এখন এটা নেড়ে চেড়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। লবণটা চেক করে দিতে আমার লবণটা পারফেক্ট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এই যে দেখুন রেজালাটা ঠিক একদম এরকম কালার হবে। আপনাদের